3-4 দিন হবে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমার এক্সাম চলতেছে আর এক্সামের মধ্যে কোনো ভিডিও এডিট করা প্লাস আবার ভয়েস ওভার দেওয়া একটু টাফ। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আগেই বলে নিচ্ছি, আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা আমি কয়েকদিনের ভিডিও একসাথে করে দিচ্ছি, কারণ এক্সাম থাকার কারণে আমি ভিডিও করতেও পারছি না আর অন্যান্য ভিডিও যে জমে আছে ওইগুলো এডিট করতে পারতেছি না। আজকে আমাদের মাসের বাজার করা হয়েছে, আজকে না কয়েকদিন আগেই করা হয়েছে, যেহেতু আজকে ভিডিও দিচ্ছি তাই আজকে বললাম। আর এখানে মাছ, তারপরে মাংস, যা যা লাগে আর কি মাসের সব কিছুই আনা হয়েছে। তারপর হচ্ছে স্প্যাগেটি মানে আমাদের স্ন্যাক্স যা লাগে, তারপর হচ্ছে গিয়ে মাছ মাংস সব কিছুই আনা হয়েছে। আর এই যে রুই মাছ আনছে এটা কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে, আর চিংড়ি মাছ তো বাজার থেকে কাটানো যাবে না তাই এটা বাসায় কাটতে হবে। আর এটা হচ্ছে গিয়ে চিকেন, এটাও কিন্তু বাইরে থেকে একবারে ড্রেসিং করে নিয়ে আসছে, বাসায় আনার পর আর কোনো কাজ করা লাগবে না। আর এগুলো হচ্ছে গিয়ে কিছু সবজি আনছে, তার মধ্যে হচ্ছে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, তারপর আবার এদিকে কইডা, গাজর, তারপর আরও অনেক কিছুই আনা হয়েছে। এগুলার ভিডিও হয়তো বা আমি নেই বা টুকিটাকে যতটুকু নিয়েছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম। এখানে কিন্তু শাপলাও আনছে, এর আগে আমি কিন্তু কখনোই শাপলা খাই নাই, আজকে প্রথমবার ট্রাই করব। আর তার সাথে ছিল ছড়া কচু। এখন সব কিছু বাজার গুছিয়ে নিয়েছি। এই মাছগুলো চিনতে পারতেছেন, এগুলো হলো গিয়ে ছোটো কাচকি মাছ, আমার সব থেকে পছন্দের মাছ। এই মাছ রান্না করেছে আজকেই, আর এই মাছ কিন্তু টাটকা খেতেই খুব মজা লাগে। ধনেপাতা, তারপর কাঁচামরিচ, টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই রান্নাটার ভিডিও তো অলমোস্ট আমি অনেকবার দিয়ে ফেলছি, তাই আজকে আর দিলাম না। আর এই রান্নাটার পর কিন্তু আমার বোনের জন্য এক্সট্রাভাবে এই রান্না করা হচ্ছে, কারণ ও তেল দিয়ে খাবে না, ওটা আলাদা করে রান্না করা হয়েছে সাথে মারোয়ার জন্য। এই তো আমাদের শাপলা তরকারি রান্না করা শেষ। শাপলা তরকারি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, ছোট চিংড়ি মাছ। আমি যেহেতু প্রথমবার শাপলা তরকারি ট্রাই করেছি, আমার ভালোই লাগছে, এত খারাপও না আবার এত বেশি ভালো না, মানে মোটামুটি লাগছে। আর এই তো দুপুরে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি, এখানে শসা, টমেটো, ধনেপাতা, তারপর পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানাবো, এটাই কেটে নিয়েছি। বাসার সব জায়গাতেই তেলাপোকা দিয়ে ভরে গেছে, যেখানেই যাই না কেন খালি তেলাপোকা। এখানেও একটা তেলাপোকা, মানে আমাদের ডাইনিং স্পেসেই এই তেলাপোকা ঘুরতেছিল, পরে এটাকে দেখে স্প্রে করে মারলাম। এই তো আমার দুপুরের লাঞ্চ রেডি, এখন খেয়ে দেখবো। আর আমি কিন্তু অলরেডি এটার রিভিউ দিয়ে দিছি যে কেমন হয়েছে শাপলা তরকারি। আর সকালবেলা যে আমাদের রুটির জন্য ডাল রান্না করেছে এটাও সাথে নিয়েছিলাম, সাথে বোম্বাই মরিচ তো আমার প্লেটে সবসময়ই থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। মাঝে মধ্যে কিন্তু এমন সিম্পল লাঞ্চ করতে খারাপ লাগে না, ভালোই লাগে। মাছ মাংস থেকেও বেশি কিন্তু এই তরকারিগুলা খেতে মজা হয় আর হেলদিও হয়। আর বিকালবেলা দেখুন আমি চা নিয়ে আসছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে একটা কথা বলি, আপনারা দুইটা জিনিস আমার ভিডিওতে কমনলি দেখবেন, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে বোম্বাই মরিচ। এই দুইটা অবশ্যই থাকতে হবে। সারাদিনে আমি 2 থেকে 3 কাপ চা খাওয়াই লাগে, চা না খাইলে মনে হয় আমি কিছু খাই নাই, হয়তো বা কি জানি বাকি পড়ে আছে। আর আজকে কিন্তু ভালোই রৌদ্র পড়ছে, সারাদিন রৌদ্র ছিল, আর বিকেলের টাইমেও কিন্তু ভালো রৌদ্র ছিল। আমি এদিকে পড়তে বসছি, আর এই ম্যাডাম দেখেন ও যখনই পড়তে বসি না কেন তখনই ও আয়সা টেবিলের উপরে বসবে, খাতা ধরবে, পেন্সিল ধরবে, মানে যা পায় সামনে সব কিছু নিয়ে একদম আমাদের সামনে বসবে। আর যদি ওরে না বসতে দিই তাহলে চিল্লায় পুরা বাসা মাথায় কইরা রাখে। আর সন্ধ্যা নাস্তায় আপু এখানে পাস্তা বানাইছিল, এই পাস্তা খাইতেছিলাম, পাস্তাটা কিন্তু খুবই মজা ছিল। আর আমার পাস্তা, তারপর স্প্যাগেটি, নুডলস এগুলো খুবই পছন্দ। তো এখানে আমার আজকের ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।